হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমি তোমাদের সাথে আমার সারাদিনের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করব এই ব্লগে। আজ ছুটির দিন বলে কালকে আমি চলে এসেছিলাম মায়ের কাছে। আর মায়ের ফ্ল্যাটে এলে ঘুম থেকে উঠে সকালে এই ব্যালকনিতে এসে দাঁড়াই। সামনে ভদ্রকালী মাতার এই মন্দিরে প্রণাম জানিয়ে দিন শুরু করি। ছুটির দিন বলে আজ সকালে চায়ের দায়িত্বটা আমিই নিয়েছি। তাই তাড়াতাড়ি চা বানিয়ে প্রথমে দিলাম বরকে, তারপরে দিলাম মাকে। এদিকে দেখি ঘুম থেকে উঠে আমাদের তাতান সোনা কান্না জুড়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি ছুটলাম ওকে সামলাতে। আসলে ঘুম থেকে উঠে আমাকে না দেখলে ওর ভালো লাগে না, তাই ওকে একটু আদর করে দিলাম। এদিকে বর বাজার থেকে নিয়ে এসেছিল পেটাই পরোটা। পেটাই পরোটাটা কিন্তু আমার খুব খেতে ভাল লাগে। পেটাই পরোটার সাথে তরকারিতে এরা দিয়েছিল আলুর দম, আর তার সাথে ছিল এই মিষ্টিও। আর এখন আমরা খাওয়া শুরু করলে তাতানও কিন্তু আমাদের সাথে খাওয়ার জন্য এগিয়ে আসে। তাই আমরা আমাদের খাওয়ার সাথে সাথে ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ঢুকে পড়লাম রান্নাঘরে। আজ আমি একটা স্পেশাল আইটেম বানাবো বলে ঠিক করলাম। আইটেমটি হলো এগ পোলাও। প্রথমেই আগে ভেজে নিয়েছিলাম কেটে রাখা আলু, ফুলকপি আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি। আর এদিকে চালগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর আদা, কিশমিশ, লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ভাজা মোটামুটি হয়ে আসার পর চালগুলোকে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর কড়াইয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। এরপর অ্যাড করলাম বানিয়ে রাখা পেস্টটা, স্বাদ অনুসারে নুন, চিনি আর পরিমাণ মতো জল। পাশে ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো, যেগুলো অ্যাড করেছিলাম পোলাওতে। আর এই দেখো, এই হলো আমার পোলাওয়ের ফাইনাল লুক। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর স্নান সেরে নিয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এই হলো আমার মায়ের সাজানো ঠাকুর ঘর। পুজো করতে আমার বেশ ভালোই লাগে, তাই পুজোটা আমিই করার চেষ্টা করি। পুজো করে ওঠার পর প্লেটে পোলাও সাজিয়ে পরিবেশন করলাম বরমশাইকে। নিজের হাতে বানানো রান্না, তাই নিজেই পরিবেশন করলাম। আর খাওয়ার পর তার রিয়াকশনটা কেমন ছিল তা তোমরা দেখেই নাও। নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। খেয়ে দিয়ে বিশ্রাম করে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। চলে এসেছিলাম বেলুড় মঠে। বাড়ির কাছে বলে আমরা কিন্তু প্রায় ঘুরতে আসি এখানে। এখানে আসলে মনটা বেশ ভালোও লাগে, শান্তও লাগে। বেলুড় মঠের হরেক রকমের বাহারি ফুলের সমারোহ দেখতে বেশ ভালোই লাগছিল। আর ছুটির দিন বলে লোকজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। গঙ্গার পাড় ঘেঁষে টমেটো, ব্রোকলি আরও বিভিন্ন রকমের সবজির চাষ করা হয়েছে, যা ছিল সত্যিই মনোরম। আমরা ঘুরতে ঘুরতে গঙ্গার পাড়ের কাছাকাছি একটা জায়গায় বসেছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আর এখানে ফাঁকা আর খোলা জায়গা দেখে আমাদের তাতান সোনা বেশ আনন্দে ছুটছিল এদিক ওদিক, যেটা দেখতে খুব মজা লাগছিল। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মঠ থেকে। চলে এসেছিলাম বেলুড়ের রঙ্গলি মলে। স্পেন্সার্স থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে গিয়ে বসেছিলাম ফুডকোর্টে। কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসে কিন্তু খুব তাড়াতাড়ি ডিনারটাও সেরে ফেলেছিলাম। আমার একটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের কাছে। ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।